আচ্ছা ভাই, নদীর খবর সবর কি এখন? এই তোমরা তো মনে হয় ডিজেল দিয়ে চালান নৌকা, না? হ্যাঁ, নৌকা নাকি কারেন্ট শহর? ডিজেল দিয়ে নৌকা চলায়, কিন্তু নদীর মাছ খুবই কম। কারেন্ট শর্টের জন্য মাছ মারা যায় না। তোমরা ডিজেল দিয়ে চালান? ডিজেল দিয়ে আর যারা যারা ব্যাটারি দিয়ে চালায় ওমরাই ভালো ইনকাম করে? ভালো ইনকাম করে, ওদের তো মাছ মারি কোনো শান্তি নাই। আর ডিজেল পাওয়া যায় না। আর আচ্ছা, ডিজেলের দাম হচ্ছে বেশি, 130 টাকা 40 টাকা লিটার। সারা রাত জাল মারি মাছ পাই 800 900 1000 1200। ডিজেলই দেওয়া না 400 500 টাকা করে। আচ্ছা, তাহলে তোমার হিসেবে, তোমার কথায় যেটা বোঝা যাইতেছে, যারা ব্যাটারি দিয়ে এখন বর্তমানে মাছ মারতেছে ওরাই 2-4 টাকা বেশি ইনকাম হ্যাঁ হ্যাঁ, করতেছে। ওরাই 2-4 টাকা বেশি ইনকাম করতেছে। তো এতে আমি মানে কান ঘেঁষাঘেঁষি মানুষের মুখে সমালোচনা করতেছে শুনি যে এই ব্যাটারি দিয়ে কারেন্ট শর্ট দিয়ে যে মাছটা মারে, এই কারেন্ট শর্ট নাকি বন্ধ করে দেবো। কারণ তো সরকারের কাছে আমরা আবেদন করি, সরকার তো বন্ধ করে দিচ্ছে না। মানে কারেন্ট শর্টটা বন্ধ করে দিলে তোমার আবার ভালো হয়? ভালো হয়। আচ্ছা, আমার মতেও ভাই, আসলে এই ভাই যে কথাটা বলছে, মানে আমার মতেও যদি কারেন্ট শর্টটা যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে আমার মনে হয় নদীর ভিতর মাছ নতুন বেশি হবে, বেশি হবে। তখন কারণ আর মাছ নষ্ট হবে না। হ্যাঁ, কারণ এই নদীর মধ্যে যখন কারেন্ট শর্ট দিয়ে মাছটা মারে, তখন ভাই আসলে এই মাছের যে ডিম আছে, মানে বাচ্চা থেকে শুরু করি এক বংশ নির্বংশ করে দেয়। মানে আগামী যে আমরা যে মানে মাছ মারি যে নদীর, মানে জীবন যাপন করবো, এই সুযোগটা আমার মনে হয় থাকবে না। কি না, এই জীবনটা থাকবে না। মানে নদীর মাছের পোনাটা ভাসিয়ে একবারে মরি ফুলি ভাসিয়ে যায়। ওঠে, তাহলে ভাই ডিম পোনা যেগুলো মনে ওগুলো একবারে বংশ নির্বংশ করে দেয়। তাহলে আগামী কিভাবে আরো মাছ বড় হবে বা জন্ম নিবে? হ্যাঁ, মাছই থাকবে না নদী। আসলেই তো এটা আমাদের কথা ছিল। তো আমি হলো মানুষের মুখে মুখে শুনতেছি, সমালোচনা চলতেছে যে এই কারেন্ট শর্ট দেওয়া নাকি বন্ধ করে দিবে। তো আমি যারা এই উদ্যোগটা নিতেছেন তাদেরকে অনুরোধ করে বলবো, ঠিক আছে, আপনারা অবশ্যই এই জিনিসটা বন্ধ করে দিবেন। বন্ধ করে দিলেই আমার মনে হয় ভালো হবে। আপনারা জ্ঞানীগুণী মানুষ, আপনারা ভালো বুঝেন কোনটা করলে কি হয়। আমার মাথায় যেটা খেলছে আমি সেটাই বলে গেলাম। ভুল ত্রুটি বলে দেখলে আমাদের দুই ভাইকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।